আমাদের ২০ নম্বর অঙ্কটাতে বলা আছে যে কোনো আসল ৩ বছরের সরল মুনাফা সহ ২৮,০০০ টাকা হলে ৫ বছরের সরল মুনাফা সহ ৩০,০০০ টাকা হবে। তো ক নম্বর প্রশ্ন, প্রতিসম মূলধন নির্ণয়ের সূত্রটা লিখো। তাহলে আমাদের যে সূত্র সরল মুনাফা যে সূত্রটা ছিল এখান থেকে আমাদেরকে মূলধনের সূত্রটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি আই সমান হচ্ছে পি এন আর। তাহলে আমাদের হচ্ছে মূলধন, তাহলে মূলধন কি পি, পি ইজ কি হবে আই ডিভাইডেড বাই হচ্ছে এন আর। তাহলে কোনটা দ্বারা কি বোঝায়? পি দ্বারা হচ্ছে আসলটাকে বোঝায়, এন দ্বারা হচ্ছে সময়কে বোঝায়, আর দ্বারা হচ্ছে মুনাফার হারকে বোঝায়, আর আয় দ্বারা হচ্ছে মুনাফাকে বোঝায়। তো এটা ছিল আমাদের ক নম্বর অ্যান্সার। খ নম্বর অঙ্কটাতে বলা আছে যে কোনো আসল ৩ বছরের সরল মুনাফা সহ ২৮,০০০ টাকা এবং ৫ বছরের সরল মুনাফা সহ ৩০,০০০ টাকা হয়। এখান থেকে আমাদেরকে মুনাফার হারটা বের করতে বলছে। তাহলে এই অঙ্কটা হচ্ছে আমাদের একেবারে ১৩ নম্বর অঙ্কটার মতো, অনুসরণের ৪ নম্বর অঙ্কটার মতো। তো এভাবে তোমরা যদি ইচ্ছা করে আমাদের প্লে লিস্ট থেকে ১৩ নম্বর অঙ্কটা একবার দেখে নিতে পারো। তো এখান থেকে আমরা লিখতে পারি যে আসল প্লাস ৫ বছরে মুনাফা সহ আসল মুনাফা কত আছে ৩০,০০০ টাকা, বা আসলে হচ্ছে ৩ বছরের সরল মুনাফা সহ ২৮,০০০ টাকা। আসল প্লাস ৩ বছরে সরল মুনাফা কত বলছে ২৮,০০০ টাকা। এখান থেকে আমরা যদি বিয়োগ করি ২ বছরে আসল বাদ দিলে ২ বছরের মুনাফা আমাদের থাকতেছে কত ২,০০০ টাকা। তাহলে এখান থেকে আমরা বের করবো, আমরা হচ্ছে এখানে ৩ বছরের ডিটেলসে আমরা এখান থেকে আর মানটা বের করতে যাচ্ছি। ইচ্ছা করলে ৫ বছর দিয়ে বের করা যাবে। তাহলে আমি এখানে ৩ বছর দেওয়া আমার জন্য ইজি হবে। ৩ বছর দিয়ে আমরা বের করবো। তাহলে ১ বছরে মুনাফা কত ২,০০০ ভাগ হচ্ছে ২। আমরা ৩ বছর নিয়ে বের করবো, কাজ করবো। ৩ বছরের মুনাফা হবে কত ২,০০০ গুণ ৩ ডিভাইড বাই হচ্ছে ২। ২ একে ২, এখানে হচ্ছে ৩ একে ৩, শূন্য হবে ৩টা, ৩,০০০ টাকা। তো এখান থেকে আমাদের আসল বের করতে হবে। আমাদের সরল মুনাফার সূত্র ছিল যে আই ইজ ইকুয়াল টু পি এন আর। তাহলে আমরা মাত্র এখান থেকে মুনাফা পেয়েছিলাম হচ্ছে ৩,০০০, আয় হচ্ছে ৩,০০০ টাকা। তাহলে আমাদের মুনাফা সহ আসল বলা ছিল কত ৩ বছরের জন্য ২৮,০০০ টাকা। তাহলে আমাদের সূত্র ছিল এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস আই। তাহলে এখান থেকে পি এর মানটা বের করবো। তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে এ মাইনাস আই। তাহলে এ কত ২৮,০০০ বিয়োগ আই পাইছে আমরা ৩,০০০। এখান থেকে আমাদের মান আসবে হচ্ছে ২৫,০০০ টাকা। তাহলে আমরা আমাদেরকে বের করতে বলছি মুনাফার হার কত। তো মুনাফার হার আর ইজ ইকুয়াল টু কি হবে আই ডিভাইডেড বাই হচ্ছে পি আই। তাহলে আই কত পাইছি আমরা ৩,০০০। আসল কত দেওয়া আছে, আসল আমরা পাইছি ২৫,০০০ গুণ সময় কত বলছে, সময় আমরা যেহেতু ৩ বছর ডিগ্রি থেকে কাজ করতে, তাহলে সময় হবে আমাদের ৩ বছর। আমরা এখানে ভাগ করলে আমাদের মান পাবো হচ্ছে 4%। এখন আমাদের ঘ নম্বর অঙ্কটাতে বলা আছে যে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে ৫ বছরের মুনাফা আসলে ৪,৮০০ টাকা হবে। তাহলে মুনাফার হার আমরা একটু মাত্র পাইছি হচ্ছে 4%। ওই একই হার মুনাফায় ৫ বছরের জন্য সরল মুনাফা সহ আসলে এত টাকা কত টাকা কত বছর কত টাকা জমা রাখলে আমাদেরকে এখানে পি মানটা বের করতে হবে। যে যে তথ্যগুলো আমরা দেওয়া পাইছি সেটা আমরা একটু লিখি। ঘ নম্বর মুনাফার হার আমরা মাত্র পাইছি হচ্ছে 4%, আর ইজ ইকুয়াল টু 4%। তাহলে এটা মান আসলে ১০০ দ্বারা ভাগ করলে 0.04 এটা আসবে। আর আমাদের হচ্ছে প্রশ্ন বলা ছিল কত টাকা জমা রাখলে, তাহলে জমার টাকাটা হচ্ছে পি ধরে নেব আমরা। আর সময় বলা ছিল হচ্ছে ৫ বছরের মুনাফা আসলে ৪,৮৮০০ টাকা হবে। তাহলে সময় হচ্ছে ৫ বছর আর মুনাফা আসল এ হচ্ছে ৪৮,০০০ টাকা। তো এখান থেকে আমাদেরকে পি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি মুনাফা আসল এ ইজ ইকুয়াল টু পি প্লাস আই। এখানে আমাদের আয়ের মান দেওয়া নাই, তাহলে আমরা এখানে আই ইজ ইকুয়াল টু লিখতে পারি পি এন আর। এ সমান পি প্লাস আই ইজ ইকুয়াল টু কি হবে পি এন আর। তাহলে এ ইজ ইকুয়াল টু পি যদি আমি কমন নিই, তাহলে পি কমন নিলে পি ভাগ করলে এক হবে যোগ পি দ্বারা পি এন আর ভাগ করে পি কাটা যাবে, থাকবে হচ্ছে এন আর। তাহলে এখানে আমরা বের করতে পি এর মান, তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে এ ডিভাইডেড বাই 1 প্লাস এন আর। এখান থেকে এর মান কত দেওয়া আছে ৪৮,০০০ ডিভাইডেড বাই ১ যোগ এন এর মান দেওয়া আছে হচ্ছে ৫ বছর আর আর এর মান হচ্ছে 0.0। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান আসবে হচ্ছে ৪০,০০০। তো এটা হচ্ছে আমাদের আনসার।